জন্মাষ্টমীর পরেই তো রাধাষ্টমী আসে। রাধারানীর ভালোবাসলে কাঁদতে হয়, এটাই সত্য। জাগতিক জগতে ভালোবাসাতেই কাঁদতে হয়, তাহলে চিন্তা করুন পরমার্থিক জগৎ, যে ভালোবাসাতে বিন্দুমাত্র কামনা নাই, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয়, গোপিকার কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার, যারা কোনোদিন নিজের সুখের জন্য ভালোবাসে নাই, আমার ঠাকুরজি কিসে ভালো থাকবে, আমার প্রভু কিসে ভালো থাকবে, সেই কথা চিন্তা করেছে। তারা হচ্ছে ব্রজবাসী। সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসী। আরাধ্য ভগবান ব্রজে শতনয়, আমি যা বলছি সব শাস্ত্রের কথা। আরাধ্য ভগবান ব্রজে শতনয় যদ্ধাম বৃন্দাবন রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এর অর্থ হচ্ছে আরাধনা যদি ভগবানকে করতে হয়, তাহলে কোন ভগবানকে ভালোবাসবে? কৃষ্ণের তো অনেক রূপ। দ্বারকার অর্জুনের রথের সারথি, সেও কৃষ্ণ। মথুরায় কংসয় উদ্ধার করছে, সেও কৃষ্ণ। আবার গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে বাঁচাচ্ছে, সেও কৃষ্ণ। আপনাকে ভালোবাসতে গেলে কোন কৃষ্ণকে আগে ভালোবাসতে হবে? আরাধ্য ভগবান, ভালোবাসো ভগবানকে। কোন ভগবান? ব্রজেশ তনয়, মানে যে কৃষ্ণ বৃন্দাবনের সন্তান। নিতাই গৌর হরি বল। যশোদানন্দন কৃষ্ণকে ভালোবাসে, হরি বল। কারণ ওই ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আপনি যতই যাকে ভালোবাসুন, তাকে না পেলে আপনার কষ্ট হবে, বিরহ হবে। সে যদি আরেকজনের সঙ্গে সুখে থাকে, আপনার যন্ত্রণা হবে। কিন্তু রাধারানীর মতো ভালোবাসতে পারলে মুখ থেকে একটা কথা বের হবে। কৃষ্ণ মথুরায় ছিল, কৃষ্ণ হারিয়ে কেমন আছে বৃন্দাবনে সবাই দেখতে এসেছিল। উদ্ধব মহারাজ বৃন্দাবনে এসে দেখছে সবাই কাঁদছে, রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি একবার বলো তোমার কৃষ্ণকে আমি এনে দেবো, তোমার কাছে এনে দেবো, তুমি খুশি হবে তো? রাধারানী বলেছিল, আস্তাং তাবৎ বচন রচনা বাজনিত্যম বিদুরে দূরে চাস্তা তব তনুপরি রম্ভা সম্ভপনা আপি ভৈয়া ভৈয়া প্রণতি বিরদিং যাচে বিধেয়া স্মারং স্মারং সজনগণ নীচ কাপি রেখা মমাপি। তুমি কৃষ্ণ এনে দেবে? ও আচ্ছা, আমি কৃষ্ণ পেলে তো আমি খুশি হব, কিন্তু আমার কৃষ্ণ আমাকে পেলে খুশি হবে কিনা তা তো আমি জানি না। হতে পারে এমন আমার থেকেও ভালোবেসে তাকে কেউ রেখেছে, সে যদি তার কাছে আনন্দে থাকে, আমি তো আমার সুখের জন্য কৃষ্ণ চাই না। সত্যি কথা বলুন, কে বলতে পারবে? তাহলে রাধারানী কোনো সাধারণ নায়িকা নয়, এ অনেক উচ্চ স্তরের বাবা। আর এই প্রেমের কথা যত শুনবেন, জানবেন খাঁটি কথা শুনছেন। সাংসারিক কথা ভালো লাগে শুনতে, কিন্তু মনে রাখবেন, প্রেম যদি শুদ্ধ অন্তরে জাগাতে চান, তাহলে শুদ্ধ বিশুদ্ধ কথা শুনবেন, যেখানে খাঁটি, সবকিছু খাঁটি। এখন 22 ক্যারেট নিন আর 24 ক্যারেট নিন, যেটাই নিতে যাবেন ওতে সোহাগা মেশানো আছে, ওটা খাঁটি নয়। খাঁটি সোনা ব্রজের প্রেম। কৃষ্ণ দ্বারকায় আছে, কিন্তু রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে একটা পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি আঁকছে। খুব সুন্দর জায়গা, আনন্দ তো আছে, তবে এই বিরহের জায়গাটা একটু লক্ষ্য করবেন। রাধারানী কৃষ্ণের ছবি আঁকছে, তো ছবি আঁকতে গেলে হয় মাথা থেকে শুরু করতে হবে, নয় পা থেকে শুরু করতে হবে। তা রাধারানী কৃষ্ণের যখন ছবি আঁকছে, মাথাও আঁকলো না, চরণও আঁকলো না। কোথা থেকে আঁকছে জানেন? এই মাঝখান থেকে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে প্রাণ বধূ গেল কোথায়। মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার শনে কহে কথা। ধনী আঁকিয়া সে পটি করাইল ধটি, কত না যতন করি। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। এবার নাভি সরোবর আঁকিল, তারপর ধনী আমার নাভি সরোবর আঁকিল, ধনী কত না যতন করি গো।
কত না যতন করি। রাধারানী ছবি আঁকলো কোমর থেকে। প্রথমে ভেবেছিল চরণ আঁকবে, কিন্তু চরণ আঁকতে পারলো না। কেন? কারণ চরণে ছিল বলেই গোবিন্দ রাধারানীকে ছেড়ে চলে গেছে। রাধারানী বলে, যদি আমি চরণ দিই আর চরণ পেয়ে আমার এই আঁকা চিত্রপট থেকেও যদি শ্যাম চলে যায়, কি আর আমি ব্রজে রব। হে বধূ কিনি আর ব্রজে রব। চরণ পেয়ে কৃষ্ণ যদি চলে যাই রে, ব্রজে রব। চরণ পেয়ে কৃষ্ণ যদি আমার চলে যায় রে, ব্রজে রব। রাধারানী চরণ আঁকেনি, কারণ চরণ ছিল বলেই তো কৃষ্ণ পালিয়েছে। চরণ না থাকলে কৃষ্ণ তার রাধাকে ছেড়ে যেতে পারতো না। অভিমানের কথা। তারপরে নাভি, কোমর এঁকেছে, তারপর নাভি, তারপর বাহু, তারপর হৃদয়। বাহু দুটি আঁকে ছলো ছলো আঁখি, তার মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকে ওই না ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পড়ে শ্যামের। বদন আঁকিলা পরে, শ্যামের বদন আঁকিয়া। একদম শেষে নাভি এঁকেছে, কোমর এঁকেছে, হাত এঁকেছে, হৃদয় এঁকেছে, কণ্ঠ এঁকেছে, শেষকালে বদন আঁকিয়া। শ্যামের বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বলে, দাসীর কথা কি তোমার মনে পড়ে না? হে বধূ এই দাসীর কথা কিয়া মনে পড়ে না? দ্বারকাই রাজা হয়েছ বলে, দাসীর কথা কি মনে পড়ে না? দাস যদুনাথে কয়, ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো হে থা। দাসী যদুনাথি কয়, ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হে থা। আসিয়া দেখো হে থা। রাধারানী কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণ হারিয়ে। তবে একটা কথা মনে রাখবেন মা, রাধারানী যতবার কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণও কিন্তু ততবার রাধা বলে কেঁদেছে। রাধারানীর বিরহটা যে কতটা কঠিন সেটা আমরা বুঝতে পারি জগন্নাথ রূপে। দেখেছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা কেমন বিকৃত রূপ, চোখগুলো বড়, হ্যাঁ, হস্তপদ ঠিকঠাক আসে না কেন? এই দ্বারকায় বসে একদিন ভগবান রাজকার্য পরিচালনা করছেন। কর্মক্ষেত্রে ভগবানকে আর বলরাম দাদাকে যেতে হলো ধর্মসভায়। এদিকে রোহিণী মায়ের মুখে বৃন্দাবনের কথা শুনছে কারা? দ্বারকার স্ত্রী, ভগবানের স্ত্রীগণ, ভার্যাগণ, রূপকিনী, সত্যভামা আদি। তা বৃন্দাবনের কথা বলছে, ভগবানের ব্রজের প্রেমের কথা বলছে, রাধারানীর কথা বলছে। এই রাধারানীর কথা যখন ভগবান মানে রোহিণী মা বলছে, অনেকে বলে যশোদা বলেছে, আসলে রোহিণী বলেছিল। দ্বন্দ্ব করে লাভ নাই। মায়ের মুখে ব্রজের কথা শুনছে ভগবানের স্ত্রীগণ। এবার রাধারানীর কথা যখন বলতে শুরু করেছে রোহিণী মা,
সুভদ্রাকে বলছে, সুভদ্রা এই রাধা কথা যদি আমি বলি, কৃষ্ণের কানে গেলে কিন্তু কৃষ্ণ থাকবে না, ছুটে চলে আসবে। হ্যাঁ, কারণ যে রা বলে ধা বলার দরকার নাই, যে রা বলে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। সুভদ্রা বলছে, উপায় আমি করে দিচ্ছি, আমি দরজায় দারোয়ান রইলাম। রাধা কথা আমরা শুনি, দরজায় আমি দাঁড়িয়ে রইলাম, যদি কৃষ্ণ বলরাম আসে আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেব। ধর্মসভায় কৃষ্ণ বলরাম রাধারানীর কথা বলছে, প্রেমের কথা বলছে, প্রেমের কথা, যে কৃষ্ণকে ভালোবাসলে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। হ্যাঁ, যে করে আস আমি তার করি সর্বনাশ। ভালোবাসলে পরীক্ষা দিতে হবে, কিচ্ছু করার নাই। তা ব্রজের কথা যখন রোহিণী মা বলছে রুক্মিণী সত্যভামাকে, সুভদ্রা বোন কৃষ্ণের দরজার দাঁড়িয়ে হয়ে আছে, কৃষ্ণ বলরাম কিন্তু আর থাকতে পারলো না। কৃষ্ণ বলরাম ছুটে এসেছে আর দেখছে সুভদ্রা দরজায় দাঁড়িয়ে। সুভদ্রা ভেতরে জানাতে যাবে, ঠিক এমন সময় কৃষ্ণ আর বলরাম সুভদ্রার মুখটা চেপে ধরেছে, বলে চুপ, একদম চুপ, চুপ করে থাক। কৃষ্ণ বলরাম সুভদ্রা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজের কথা শুনছে, রাধা প্রেমের কথা শুনছে। শুনতে শুনতে রোহিণী মা বলতে বলতে কাঁদছে, আর শুনতে শুনতে কৃষ্ণ বলভদ্র সুভদ্রা কাঁদছে। তাহলে বুঝতে পারছেন আপনারা কোন কথা শুনছেন? আমরা তো পুরীতে যাই, ধাই কিরিকিরি চলো জগন্নাথ পুরী, ওখানে রথ দেখাও হয়, কলা বেচা হয়, মানে সমুদ্রে স্নান হয়, সেলফি তোলা হয়, উদয়গিরি খণ্ডগিরি ছবি তোলা হয়, আর পুরীতে পতাকা উত্তোলন দেখা হয়, প্রসাদ পাওয়া হয়, ব্যাস হয়ে গেল পুরী। চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়ে ঠান্ডা সানে গম্ভীরায় শীতের দিনে একটা শুধু পরনের বসন পরে ওই শুয়ে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদতেন। জানেন, পুরী হচ্ছে বিরহের ধাম। পুরীতে ওই ভগবানের রূপটা হচ্ছে বিরহের রূপ। রোহিণীর মুখে ব্রজের কথা শুনতে শুনতে, রাধার কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্র মোমের পুতুলের মতো বলতে শুরু করলো। চোখ থেকে অশ্রু ঝরছে, চোখগুলো বড় বড় হয়ে গেল, মোমের পুতুলের মতো বলতে শুরু করলো। নারদ মুনি এসে বলছে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এটা হচ্ছে আমার বিরহের রূপ। আগত কলিকালে জগন্নাথ রূপে মানুষ এই রূপেই আমার পূজা করবে, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পারছেন রাধারানীর প্রেম কতটা খাঁটি। সেই প্রেমের কথা শুনে স্বয়ং ভগবান মোমের পুতুলের মতো গলে গিয়েছিলেন। তাহলে ভক্ত গলবে না? হ্যাঁ, তা ভগবান দ্বারকায় আর ব্রজবাসীরা বৃন্দাবনে। আপনারা কাদের দলে একটু জেনে নি, আগে ঝগড়া পরে ভাব নাকি? এগো যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন, বাহ। আর যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। ও, দ্বারকার দলে নাই, অনেকে আবার দুজনে এই বেলায় হাত তুলে দিয়েছে নাকি? আর দু একজন তো হাতই তুললো না, ভোটই দেবে না, নির্দল। তাহলে কে জিতলো মা, দ্বারকা না বৃন্দাবন? একটু ভালো করে বলি, আপনারা বুঝতে পারবেন। দ্বারকা মানে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলবেন। লক্ষ্মীর দলে, ওই দেখো হাত তুলে দিল। দ্বারকার নামে হাত তুললো না, যেই বলেছি দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলো, হাত তুলে দিচ্ছে। মনে মনে ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি ভান্ডার চায় না, ওই ভান্ডার নয়, ওই লক্ষ্মীর কথা বলিনি মা, আমি বলছি মা লক্ষ্মী, ধনের অধিষ্ঠাত্রী দেবী। লক্ষ্মীর কৃপা দ্বারকা, দ্বারকায় তো সোনা দানার অভাব নাই, ঐশ্বর্যের পুরী দ্বারকায়, হ্যাঁ, যেটি এখন সমুদ্রের তলায়। এখন গেলে আপনি দেখতে পাবেন না। বল। আর বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, নামের জায়গা। যারা যারা নামের দলে তারা একবার হাত তুলবেন। বাহ, এই তো হাত তুলেছে সবাই। তাহলে কে জিতলো? বৃন্দাবন নাকি? না,